আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহজাহান। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএস অনলাইনে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মূলত ভয়েস। সচরাচর প্রায় প্রত্যেক পরীক্ষায় আমরা জানি যে আমাদের 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসে ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের যে আইটেম থাকে সে জায়গায় আমাদের ভয়েস চেঞ্জটা থাকে। তো ভয়েস চেঞ্জটা আসলে একদম সহজ যদি আমরা সহজভাবে শিখে নিই। মূলত আমাদেরকে ভয়েস চেঞ্জ করার জন্য তিনটা বিষয় মাথা রাখলে চলবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে চলুন দেখে নিই। মূলত আমরা জানি ভয়েসটা হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ আর হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয়ভাবে অর্থাৎ অ্যাক্টিভ থেকে কাজটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যদি সেটা অবজেক্টের উপরে ডিপেন্ড করে অর্থাৎ ঘুরিয়ে কাজটা হয় তাহলে সেটা হচ্ছে মূলত প্যাসিভ। তো আমরা যদি একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে সেটা একটু আমরা দেখে নিই। আই ইট রাইস। আমি একদম সিম্পল একটা বাক্য লিখলাম। এখানে এটাকে আমরা প্যাসিভ করব। তো প্যাসিভ করার জন্য প্রথমত আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে কে সাবজেক্ট, কে ভার্ব, কে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বটা তো অবশ্যই আমাকে বুঝে নিতে হবে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের অবস্থানের উপর কিন্তু আমার নির্ভর করবে আমি যখন প্যাসিভ করব সেই ক্ষেত্রে আমি বিভার্বগুলো কি বসাবো। মূলত এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি, এই সেন্টেন্সটারে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে আমাকে আগে বুঝে নিতে হবে যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কে, ভার্ব কে আর অবজেক্ট কে। আমরা জানি যে কাজ সম্পূর্ণ করে যে কর্তা সেই তো সাবজেক্ট, যাকে অবলম্বন করে কাজটা সম্পাদিত হয় সে হচ্ছে অবজেক্ট। যে কাজ করে সে সাবজেক্ট, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত সে হচ্ছে অবজেক্ট, আর কাজ করাটাই হচ্ছে ক্রিয়া বা ভার্ব। তো আমরা যদি একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করি এই তিনটা বিষয় আমাদেরকে আগে ভালো করে বুঝে নিতে হবে যে কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে ভার্ব। এই তিনটা জিনিস চিনে নিতে হবে, তাহলে আমাদের জন্য প্যাসিভ ভয়েস করা একদম সহজ। আর আমরা চাইলে একটা সহজ রুল মনে রাখতে পারি যে আমি যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই সাবজেক্ট হবে। একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই সাবজেক্ট হবে, তারপর মূল ভার্বের নিয়ম অনুসারে অর্থাৎ মেইন ভার্ব যেটা থাকবে মূল ভার্বের নিয়ম অনুসারে ভি ভার্ব বসবে। মূল ভার্ব আমরা যখন প্যাসিভ ভয়েস করব আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে প্যাসিভ ভয়েস করার সময় ভার্ব যে কোনো অবস্থায় থাকুক না কেন অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপর একটা বাই বসবে অথবা অন্য প্রিপোজিশন বসতে পারে, আদার প্রিপোজিশন, আদার প্রিপোজিশন। কিছু অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন রয়েছে যেগুলো বসতে পারে। প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে। প্রথমে অবজেক্টই সাবজেক্ট হয়েছে, এখন সাবজেক্টই অবজেক্ট হবে, সাবজেক্টই অবজেক্ট হবে। জাস্ট এতটুকু কথা মনে রাখলে আমাদের পক্ষে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা সম্ভব। আর আমাদেরকে শুধু একটু চিন্তা হবে যে ভার্বটা কোন ফর্মে রয়েছে, এই যে ভার্ব থাকবে সেটা কোন ফর্মে রয়েছে। যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে আমরা যখন প্যাসিভ করব আমাদেরকে মনে রাখতে হবে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় ভার্ব প্রেজেন্ট ফর্মে হলে, ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে, যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা এম
অবলিক ইজ অবলিক আর বসবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে এম অথবা ইজ অথবা আর বসাইতে হবে। যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকলে ওয়াজ অথবা ওয়ার বসাইতে হবে। ভার্ব পাস্ট পার্টিসিপলে থাকলে বিন বসবে। প্রেজেন্ট পার্টিসিপলে থাকলে বিং বসবে। যে ভিউয়ার্স, একটু লক্ষ্য করি আমরা যখন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব তখন আমাদেরকে অবজেক্টটি প্রথমে সাবজেক্ট করে নিতে হবে। আমরা প্রথমে অবজেক্টটি সাবজেক্ট করে নিলাম, রাইস। এই ভার্বটা দেখতে হবে কোন ফর্মে আছে। যদি সেটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা যখন প্যাসিভ করব তাহলে আমাদেরকে একটা এম অথবা ইজ অথবা আর, অর্থাৎ আমাদের ওই সাবজেক্টের সাথে যেটা ম্যাচ হয় সেটা বসাইতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমরা জানি ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট হচ্ছে পাস্ট ফর্ম, ইটান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে ইটটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আর যেহেতু আমি এটাকে প্যাসিভ করব, সেহেতু আমরা জানি প্রেজেন্ট ফর্মে হলে আমাদেরকে এম অথবা ইজ অথবা আর বসাইতে হবে। তাহলে রাইসটা যেহেতু সিঙ্গুলার সেহেতু তার সাথে আমাদেরকে ইজ বসাতে হবে। আমি লিখেছিলাম যে প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করব, অবজেক্টটি কি হয়ে যাবে? সাবজেক্ট। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, তারপর মূল ভার্বের নিয়ম অনুসারে, কার নিয়ম অনুসারে? মূল ভার্বের নিয়ম অনুসারে আমাদেরকে ভি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বি, এগুলার একটা আমাদেরকে প্যাসিভ ভয়েস করার সময় বসাতে হবে। তাহলে অবজেক্টটা কি হয়ে গেল? সাবজেক্ট। ভার্ব রয়েছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এই জন্য কি লিখছি? ইজ। মূল ভার্ব যে কোনো ফর্মেই থাকুক না কেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা যখন প্যাসিভ ভয়েস করব আমাদেরকে সব সময় মনে রাখতে হবে ভার্ব যে কোনো ফর্মে থাকুক আমরা কিন্তু প্যাসিভ করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। তারপর লিখছে একটা বাই বসবে। কখনো কখনো অন্য প্রিপোজিশন বসতে পারে, সেটা হচ্ছে যেমন আমরা বলতে পারি নোনের পরে কিন্তু টু বসবে, অর্থাৎ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, স্যাটিসফাইড উইথ বসবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে বাই বসাতে হবে। তারপরে প্রিপোজিশন বসানোর পরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। আই এর অবজেক্ট হচ্ছে মি। আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা জানি সাবজেক্টগুলা অবজেক্ট হবে, অবজেক্টগুলা সাবজেক্ট হবে। আই যদি থাকে আমরা প্যাসিভ করার সময় মি হয়ে যাবে, আবার মি থাকলে আই হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। তাহলে এখানে সাবজেক্ট ছিল আই, আমি যখন এটাকে প্যাসিভ করছি তাহলে মি হয়ে গেছে। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো, ভার্ব প্রেজেন্ট ফর্মে ছিল এই জন্য ইজ, রাইসের সাথে ইজ ম্যাচ হয়। মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর একটা বাই লিখলাম, তারপরে আই এর অবজেক্ট হচ্ছে মি। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমি বলি নাই যে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, অর্থাৎ টেন্সের কথা কিন্তু উল্লেখ করিনি। যদিও টেন্সের কাজ হয়েছে কিন্তু আমরা কিন্তু টেন্স এখানে আমাদের মুখস্থ টেন্সের প্রয়োজন হয়নি। তাহলে টেন্সের কথা উল্লেখ ছাড়াই আমরা অতি সহজে তিনটা বিষয় মাথায় রেখে ভয়েসটা চেঞ্জ করতে পারি। আমাদেরকে চিনতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর একটু গুরুত্বপূর্ণভাবে চিনে নিতে হবে যে ভার্বটা কোন ফর্মে রয়েছে। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা এম অথবা ইজ অথবা আর লিখব প্যাসিভ করার সময়। ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা একটা ওয়াজ অথবা ওয়্যার লিখব। পাস্ট পার্টিসিপলে থাকলে বিন লিখব, প্রেজেন্ট পার্টিসিপলে থাকলে বিং লিখব। আরেকটা বাক্য দিই তাহলে, দে প্লে ফুটবল। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি
তাহলে লক্ষ্য করবে দে হচ্ছে কিন্তু সাবজেক্ট, প্লে হচ্ছে দে, তারা কাজটা তারা করতেছে, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, কাজটা তারা করতেছে তারা কর্তা, অর্থাৎ তারা হচ্ছে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, কি কাজ করে খেলতেছে, তাহলে খেলাটা কাজ, ক্রিয়া, ভার্ব, কি খেলতেছে ফুটবল, ফুটবলকে অবলম্বন করে, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। তো আমরা যখন প্যাসিভ করব মূলত প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিব, অবজেক্টটাকে প্রথমে কি করব সাবজেক্ট করে নিব। তাহলে ফুটবল প্রথমে চলে আসলো। ভার্ব আছে আমাদের প্রেজেন্ট ফর্মে, দুইটা এক্সাম্পলই ভার্ব প্রেজেন্ট ফর্মে রয়েছে দিয়ে দিছি, বাকি বাক্যগুলো আমরা অন্য ফর্মের গুলা লিখব। ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ফর্মে থাকলে আমাদেরকে লিখতে হবে প্যাসিভ ভয়েস করার সময় এম অথবা ইজ অথবা আর, অর্থাৎ একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে এম ইজ আর বসবে। ফুটবল এটা সিঙ্গুলার, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ভার্বটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ লিখলাম। মূল ভার্ব যে কোনো ফর্মেই থাকুক আমরা জানি প্যাসিভ করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপর আমাদেরকে একটা বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আমি উপরে লিখছি দেখো, সাবজেক্ট আই থাকলে মি হবে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে হয়ে যাবে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইউ থাকলে কিন্তু ইউ বসবে, ইউ থাকলে ইউই হবে। তাহলে এখানে দেটা হয়ে যাবে মূলত দেম। যে ভিউয়ার্স আশা করি একটু বুঝতে পেরেছি, আমি আরো কিছু এক্সাম্পল লিখে দিই তাহলে হয়তো একদম সহজ হয়ে যাবে ভয়েসটা বোঝা। আমরা যদি আরো দুইটি বাক্য লিখি, দে প্লেড, আগের বাক্যে কিন্তু ছিল দে প্লে ফুটবল, এখন লিখছি দে প্লেড ফুটবল। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, লক্ষ্য করি দে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। পূর্বের বাক্যে ছিল প্লে, এটাতে আছে প্লেড, তো প্লেডটা তো হচ্ছে পাস্ট ফর্ম। তো আমরা বলছি যদি প্যাসিভ ভয়েস করি প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আমাদের, অর্থাৎ ফুটবল প্রথমে চলে আসলো। ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা বলছি যে একটা ওয়াজ অথবা ওয়্যার বসবে, সেটা হচ্ছে তার সাবজেক্টের সাথে মিল রেখে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে। ফুটবল অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্টই সাবজেক্ট হবে, মূল ভার্বের নিয়ম অনুসারে ভি ভার্ব বসবে, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর, ওয়াজ অথবা ওয়্যার, বিন অথবা বিং বসবে। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, ভার্ব পাস্ট ফর্মে রয়েছে এই জন্য আমরা ওয়াজ লিখলাম। মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক তার পাস্ট পার্টিসিপল হবে প্যাসিভ ভয়েস করার সময়, পাস্ট পার্টিসিপল করে নিলাম। তারপর আমরা জানি একটা বাই বসবে, তাও লিখে দিলাম। দেয়ার অবজেক্ট হয়ে যাবে দেম। আমরা যদি আরেকটা বাক্য লিখি, উই loved the bird, এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে উই হচ্ছে মূলত সাবজেক্ট, লাভড হচ্ছে পাস্ট ফর্মে আছে, এটা মেইন ভার্ব, দ্য বার্ড হচ্ছে অবজেক্ট। বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দ্য বার্ড। আমরা বলছি যে প্রথমে অবজেক্টই কিন্তু সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট দ্য বার্ড, তাহলে সেটা সাবজেক্ট হবে, প্রথমে চলে আসবে দ্য বার্ড। মূল ভার্বের নিয়ম অনুযায়ী ভি ভার্ব বসবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে হলে, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে এম অথবা ইজ অথবা আর বসবে, পাস্ট ফর্মে থাকলে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, ভার্ব যেহেতু পাস্ট ফর্মে রয়েছে সেহেতু আমরা একটা ওয়াজ অথবা ওয়্যার লিখব। আরো লক্ষ্য করতে পারছি যে দ্য বার্ড মূলত এখানে সিঙ্গুলার, বার্ডস না বার্ড, তাহলে সিঙ্গুলার থাকার কারণে মূলত আমরা ওয়াজ লিখলাম। রুলে রয়েছে উপরে যে মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক না কেন প্যাসিভ ভয়েস করার সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে লাভড এর পাস্ট পার্টিসিপল কিন্তু লাভড। তারপর একটা বাই বসবে,
তারপর নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি কি হয়ে যাবে? অবজেক্ট। এখানে মূলত উই রয়েছে, আমি উপরেই তোমাদেরকে লিখে দিয়েছি যে উই থাকলে আস হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউ বসবে। তাহলে উই এর অবজেক্ট হচ্ছে মূলত আস। তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে থাকলে ভার্বগুলা কিভাবে প্যাসিভ করব সেটা দেখলাম, পাস্ট ফর্মে থাকলে কিভাবে প্যাসিভ করব সেটাও দেখলাম। এখন যদি আমাদের পাস্ট পার্টিসিপলে থাকে, প্রেজেন্ট পার্টিসিপলে থাকে, তাহলে কিভাবে করব সেই ধরনের আরো কয়েকটা বাক্য দেখে নিই। তাহলে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে অন্তত পক্ষে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আর কোনো সমস্যা হবে না। I have eaten. ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করেন এখানে মূলত রয়েছে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব রয়েছে, ইটেন মেইন ভার্ব, রাইস অবজেক্ট। আমরা যদি এই বাক্যটাকে প্যাসিভ করি তাহলে প্রথমে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে রাইস, ভার্ব আমার রয়েছে হ্যাভ। এখানে আবার একটা কথা রয়েছে যে রাইসের সাথে কিন্তু কখনো হ্যাভ হবে না, হ্যাভটা হয় মূলত আমরা মনে রাখতে হবে আমাদেরকে যে আই উই দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে আই উই দে ইউ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পারসন আই এবং উই, সেকেন্ড পারসন ইউ, এছাড়া যে সকল থার্ড পারসন প্লুরাল রয়েছে, যে সকল থার্ড পারসন প্লুরাল থাকবে সেই সকল সাবজেক্টগুলোর সাথে মূলত হ্যাভ বসবে। আই উই দে ইউ অর্থাৎ প্লুরাল সাবজেক্ট হলে আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে তাদের সাথে হ্যাভ বসানো যাবে। অন্য থার্ড পারসন সিঙ্গুলার হলে তাদের সাথে কখনো হ্যাভ বসানো যাবে না। আমরা সেক্ষেত্রে লিখবো হ্যাজ। তাহলে হ্যাভটার হ্যাভ থাকবে না, সেটা হয়ে যাবে হ্যাজ। তারপর প্রথমত আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করে নিলাম, এটা তো মূলত পূর্বেই ছিল হ্যাভ অথবা হ্যাজ, আমরা একটা লিখে দিলাম। তারপর মূল ভার্বের নিয়ম অনুসারে আমাদেরকে ভিভার্ব লিখতে হবে, যেহেতু এই ভার্বটা পাস্ট পার্টিসিপলে রয়েছে। আমি পূর্বে বলেছি যে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদেরকে কিন্তু প্যাসিভ করার সময় লিখতে হবে এম অথবা ইজ অথবা আর, পাস্ট ফর্মে থাকলে লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার, আর পাস্ট পার্টিসিপলে থাকলে কিন্তু আমাদেরকে বিন লিখতে হবে। পাস্ট পার্টিসিপলে থাকলে আমরা যখন প্যাসিভ করব তখন কিন্তু আমাদেরকে বিন লিখতে হবে। মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক, প্যাসিভ ভয়েস করার সময় সব সময় মাথায় রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তারপর আমাদেরকে একটা বাই লিখতে হবে। আই এর অবজেক্ট প্রথমে লিখে রাখছি যে আই এর অবজেক্টটা কিন্তু মি হবে। এখন যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব? যেমন দে আর প্লেইং ফুটবল। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্রথমে কিন্তু দুইটি এক্সাম্পল দিয়েছি যে ভার্ব প্রেজেন্ট ফর্মে ছিল, পরের দুইটি এক্সাম্পল ছিল ভার্ব পাস্ট ফর্মে ছিল, আর 5 নম্বরে যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপলে ছিল। আমরা নাম্বার 6 যে এক্সাম্পলটা দিয়েছি সেটা লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রয়েছে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপলে রয়েছে। ভার্ব যদি প্রেজেন্ট পার্টিসিপলে থাকে, আমরা যদি সেটাকে প্যাসিভ করতে চাই, বাক্যটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে প্রথমত আমরা জানি যে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করতে পারছি দেওয়া হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, তা হচ্ছে অবজেক্ট, অবশ্যই আর হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম, তারপরে আর রয়েছে, কিন্তু ফুটবল তো সিঙ্গুলার, তার সাথে তো আর বসবে না, সেই ক্ষেত্রে আমাকে ইজ লিখতে হবে, ফুটবল ইজ। তারপর বলছিলাম যে ভার্ব যদি প্রেজেন্ট পার্টিসিপলে থাকে তাহলে কিন্তু আমাদেরকে বিং লিখতে হবে, অর্থাৎ ভার্ব যদি প্রেজেন্ট পার্টিসিপলে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কি লিখতে হবে? বিং লিখতে হবে, বিং।
মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক না কেন, আমরা যখন প্যাসিভ ভয়েস করব প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে। হ্যাঁ, ফুটবল অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে গেছে। তারপর মূল ভার্বের নিয়ম অনুসারে বি ভার্ব বসবে, বি ভার্ব লিখে দিলাম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূলত ভার্ব এখানে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু যেহেতু আমি প্যাসিভ করব সেহেতু শর্ত হচ্ছে যেই ফর্মে থাকুক না কেন তার পাস্ট পার্টিসিপল হবে। তারপর একটা বাই লিখতে হবে, ওকে বাই লিখে দিলাম। এরপর লেখা রয়েছে যে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে, তাহলে দেয়ার অবজেক্টটা কি, দ্যাম। অর্থাৎ ভার্ব প্রেজেন্ট পার্টিসিপলে থাকলে আমাদেরকে একটা বিং লিখতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। যদি বাক্যটা আমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই, দে ওয়ার ইটিং ম্যাঙ্গোস। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে দেয়া হচ্ছে মূলত সাবজেক্ট, ওয়্যার হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মূলত ম্যাঙ্গোস হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই, আমরা জানি যে প্যাসিভ করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট করে নিতে হবে। মূল ভার্বের নিয়ম অনুসারে আমাদেরকে একটা ভি ভার্ব লিখতে হবে। মূল ভার্ব যে কোনো ফর্মেই থাকুক, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপর ভার্বের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে একটা প্রিপজিশন লিখতে হবে। তবে আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে বাই লিখতে হয়, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। যেমন ম্যাঙ্গোস, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে নিলাম। মূলত এখানে ভার্ব রয়েছে বি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে ওয়্যার, ওয়্যারটা ওয়্যার লিখে দিলাম এখানে। এমনটা হবে না যে এখানে ওয়্যার রয়েছে সেই জন্য আমি আর বি ভার্ব লিখবো না, যা আছে তা থাকবে, কিন্তু তার মূল ভার্বের নিয়ম অনুসারে অবশ্যই বি ভার্ব লিখতে হবে। তবে কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্স এমন থাকে যে সেন্টেন্সগুলোতে মডাল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ওট টু, ইউজ টু, গোয়িং টু ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, গোয়িং টু ইত্যাদির পরে শুধু বি বসিয়ে দিব। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি সেই বাক্যগুলা এবং আরো ইম্পারেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কিভাবে করব সেই নিয়ে আলোচনা করব। তো তাহলে লক্ষ্য করি প্রথমে অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট। এখানে মূলত অক্সিলারি ভার্ব রয়েছে, তো ম্যাঙ্গো যেহেতু প্লুরাল তার সাথে ওয়্যারে থাকবে, এটার পরিবর্তন হবে না। মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত যতগুলা ভার্ব রয়েছে বাক্যের মধ্যে সবগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এই ক্ষেত্রে। এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেটা অন্য কোনো এক ক্লাসে আলোচনা করে নিব আমি। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো, মূল ভার্বের নিয়ম অনুসারে আমাদেরকে মূল ভার্বের নিয়ম অনুসারে বি ভার্ব লিখতে হবে, যেহেতু আইএনজি রয়েছে সেহেতু আমরা বিং লিখব। মূল ভার্ব যে কোনো ফর্মে থাকুক না কেন আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। এখানে ইটিং আছে, আমরা লিখব ইটেন। তারপর একটা বাই লিখলাম, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আমি আশা করি কিছুটা হলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাটা শিখতে পেরেছে অনেকে বা বুঝতে পেরেছে। আমি পরবর্তী ক্লাসগুলোতে ভয়েসের ডিটেলস নিয়ে আরো আলোচনা করব, অন্যান্য সেন্টেন্সগুলো যা রয়েছে। এছাড়াও যাদের কোনো প্রশ্ন থাকবে বা বোঝার জন্য কোনো বাক্য থাকবে কমেন্ট বক্সে লিখে দিবে। আর আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, শেয়ার অথবা লাইক করবে যদি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।